كتب عليكم القتال في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى محترم হাজিরিন আমরা সকলে অবগত দীর্ঘ 16টি বছর আমাদের সেই বাংলার জনগণ আমরা এক স্বৈর শাসকের হাতে নির্যাতিত আর নিপীড়িত ছিলাম। 16 বছর নির্যাতন আর নিপীড়নের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই স্বৈর শাসক থেকে সেই খুনি হাসিনা থেকে আমাদেরকে মুক্ত করেছেন। সেই খুনি হাসিনা 2008 সালে যেভাবেই হোক আমাদের দেশের ক্ষমতা দখল করেছিল, আর সে আমাদের সেই সোনার বাংলা লাল সবুজের পতাকা বিহিত সেই দেশের ক্ষমতা দখল করার পর সর্বপ্রথম সেই যে অনৈতিক কাজ করেছেন, আমাদের 1,26,000 বর্গ কিমি মাঠে বিস্তৃত সেই সোনার বাংলাকে তারা রক্ষণাবেক্ষণ করতেন, তারা সেই বাংলার বর্ডার পাহারাদারি করতেন, সেই সমস্ত বিচারদেরকে পিলখানাতে নির্মমভাবে হত্যা করেছেন। সেই পরিকল্পিত হত্যার বিচার চাই। তারই সাথে সাথে আমাদের সেই দেশের ধারক বাহক সেই সেনা অফিসারদেরকে প্রায় 57 জন সেনা অফিসারকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করেছে। সেই ভারতের কুখ্যাত খুনি সেই মোদির পরিকল্পনায় সেই আমাদের দেশকে অচল করার জন্য আমাদের সেই সেনাগুলোকে হত্যা করেছেন, তাদের বিচার চাই। 2 নম্বরে বাংলাদেশকে যখন ব্রিটিশ সেই কুখ্যাত নাস্তিক বলগাররা আক্রয় করেছিল, সেই নাস্তিক বলগার থেকে উদ্ধারের জন্য বাংলার ধর্মপ্রাণ মুসলমানরা যখন তার জন্য আন্দোলন করেছিল, সেই 5 মে কালো রাত্রে নির্বিচারে নির্মমভাবে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। 3 নম্বর 2014 সালে পেশিবাদী সেই নির্বাচন প্রহসনের নির্বাচন নামে বাংলার জনগণের মুখকে চেপে ধরেছে, অপমানিত বাংলার জনগণকে কারারুদ্ধ করেছেন, নির্যাতন নিপীড়ন করেছেন, তার বিচার চাই। 2021 সালে কুখ্যাত খুনি ভারতের বিভিন্ন অঞ্চলে আমাদের মা বোনদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন, তাদের রক্ত দিয়ে তার হাত রঞ্জিত করেছেন। সেই কুখ্যাত খুনি বাংলাদেশ আগমন উপলক্ষে বাংলার তৌহিদ জনতা বিতরিত করেছিলেন, তার প্রতিবাদ করেছিলেন, সেখানে অগণিত মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতন করেছেন। বাংলার কর্মলার উলামা কেরামদেরকে দীর্ঘ 3 বছর পর্যন্ত সেই আইনাগর নামক সেই কুখ্যাত করে নির্যাতন নিপীড়ন করেছেন, অগণিত মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। তারই ধারাবাহিকতায় 2024 সাল, যেটা আমরা সকলে জানি, সেই 2024 সালে